হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ এখানে দেখেন যে পরাশক্তিরা যদি চীন, রাশিয়া, আমেরিকা এরা যদি একেবারে মানে আ একে অপরের খুব বেশি বৃদ্ধা আ আ বিরোধিতা করত, তাহলে সেক্ষেত্রে একটা কনফ্রন্টেশন এর সৃষ্টি যদি হইতো ব্যাপকভাবে বা সিরিয়াসলি, তাহলে আমরা এরকম একটা ধারণা করতে পারতাম যে ৩য় মহাযুদ্ধের দিকে যাচ্ছে। এবং কারোরই ইন্টারেস্ট না যে ৩য় মহাযুদ্ধ হইলে আ আ কেউই উপকৃত হবে না। সবাই কম বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর তবে এই যুদ্ধ আমেরিকা যেভাবে চাচ্ছিল যে ৫-৭ দিনের মধ্যে শেষ হয়ে যাবে, সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। কারণ ইরানের যে এই মিসাইলের স্টক পাইল এগুলি আপাতত মনে হচ্ছে যে কম। কিন্তু তাদের যে এগুলি আছে, ড্রোন গুলি আছে এবং তাদের যে মিসাইলের সাপ্লাই আছে, সেটা তারা এখন সীমিতভাবে ইউজ করতেছে। গতকাল তারা সীমিতভাবে ইউজ করছে। কিন্তু ইউজ করে যাচ্ছে এবং তারা এটাকে ছড়িয়ে দিয়েছে সকল মিডল ইস্টার্ন, অলমোস্ট অল মিডল ইস্টার্ন কান্ট্রিজে, ইউএই, কাতার, দুবাই, কুয়েত, রাইট। এইসব কান্ট্রিতে তারা আক্রমণ করছে। আক্রমণ করার উদ্দেশ্য হলো যে এরাও যেন আপনার আমেরিকার উপরে চাপ দেয় যে তুমি থামো। তুমি আর এটাকে বাড়ায়ও না। কারণ এই যুদ্ধটাকে প্রলম্বিত করা ইরানের কোনো লাভ নাই। ইরানের হুম, কোনো লাভ নাই। সুতরাং তাদের যে স্ট্র্যাটেজিটা এমন হচ্ছে যে মিডল ইস্টার্ন কান্ট্রিজ গুলিকে দিয়ে তারা আমেরিকার উপরে চাপ সৃষ্টি করবে। এবং এইসব কান্ট্রিতে তারা যে শর্ট রেঞ্জ মিসাইল মারতে পারতেছে এবং তাদের আরেকটা বিশাল হয়ে গেছে, শাহেদ বলে একটা সুইসাইডাল ড্রোন আছে। এই হুম, ড্রোন এগুলি আনলিমিটেড সাপ্লাই, এগুলি অল্প আ খরচে এগুলো তৈরি করতে পারে। প্রচুর তাদের তৈরি করা আছে। এগুলি দিয়ে তারা কিন্তু অ্যাটাক করতেছে। অর্থাৎ কাউকেই তারা স্বস্তিতে থাকতে দিচ্ছে না। ইসরায়েলের এয়ারপোর্টটা খুলছিল। সীমিত লিমিটেড সার্ভিস, অর্থাৎ প্রতি ঘন্টায় ১ টা ফ্লাইট, ২ টা ফ্লাইট এইভাবে তারা চালাচ্ছিল। কিন্তু এটা যেই চালু করছে তারপরে আবার আম ইরান কিন্তু তার যে মিসাইল আক্রমণ আরো বাড়ায় দিছে। সুতরাং আমি এটা দেখি না যে খুব একটা আ তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাবে। আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছিলেন যে চায়না কেন ডাইরেক্টলি হুম, আ চায়না কেন ডাইরেক্ট কোনো হস্তক্ষেপ সাপোর্ট করতেছে দিচ্ছে না। না? হুম, অ্যাকচুয়ালি চায়না ইরানকে বলছে তুমি হরমুজ প্রণালীতে আক্রমণ বন্ধ করো। কারণ হুম, হরমুজ প্রণালী দিয়ে, স্ট্রেইট অফ হরমুজ দিয়া সারা পৃথিবীতে যত তেল দরকার হয় তার ২০% তেল কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায় এবং অ্যা এখান থেকে আবার যায়, এলএনজি, লিকুইফাইড ন্যাচারাল গ্যাস যেটা, সেটাও অনেক যায়। আ এবং এগুলো যায় ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ গুলিতে। আমাদের দেখেন, আমাদের তো তেল আসেই, আমাদের এলএনজির 80% এলএনজি আসে কিন্তু স্ট্রেইট অফ হরমুজ হয়ে আসতে হয় কাতার থেকে। বাকিটা হুম, স্পট পারচেজ করে ওমান বা অন্যান্য জায়গা থেকে আসে। আমাদের যেমন বছরে প্রায় ১০০-১৫০ কন্টেইনার, ১৫০ আপনার আসে, শিপ লোড আসে এলএনজি। কারণ বাংলাদেশের অনেকটা ডিপেন্ডেন্স হয়ে গেছে এলএনজির উপরে। এখন সপ্তাহে ২ টা করে রাফলি। হুম, আপনি যদি দেখেন যে সপ্তাহে ২ টা করে আসবে। এখন যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের তো ইমিডিয়েটলি আমরা একটা সাফার করব। আমাদের এনার্জি সাপ্লাই শর্টেজ দেখা দিবে ব্যাপকভাবে। এইটার ফার রিচিং ইমপ্লিকেশনস আছে। আপনার এক্সপোর্ট পিছায় যাবে। কারণ উৎপাদন করতে পারবে না গ্যাসের হুম, অভাবে। এক্সপোর্টের শিপমেন্ট হবে। আবার মিডল ইস্টার্ন কান্ট্রিজে যে এই টার্মোইল থাকলে সেখান থেকে যে রেমিটেন্স, সে রেমিটেন্স তো ব্যাহত হবে। অনেকে চলে আসতেছে, নতুন করে যেতে পারতেছে না। সবগুলো ফ্লাইট কিন্তু বন্ধ। তো সব মিলাইলে দেখা যাচ্ছে যে এই ইরানের এই যুদ্ধটা আমাদের জন্য ক্ষতিকর। কিন্তু প্রশ্ন হলো কেন আমেরিকা আর ইসরায়েল এই আক্রমণটা করল? আক্রমণটা করার আমরা যতটাই বলি ধর্মীয়, কারণ এখানে ২ টা ধর্মরাষ্ট্র মিডল ইস্টে। এই ইরান একটা ধর্মরাষ্ট্র, থিওক্রাসি। আরেকটা থিওক্রাসি কিন্তু ইসরায়েল। এই ২ রাষ্ট্রের ভিতরে এই যে যুদ্ধটার ইমিনেন্ট একটা কারণ আছে। সে কারণটা হচ্ছে ইরান ইস ভেরি ক্লোজ টু enrich the uranium to a to weapon grade, অর্থাৎ 90% enrichment তারা করার দিকে চলে যাচ্ছে। তারা অলরেডি 60% enrichment করে এবং তাদের যে ওয়েপন ডেলিভারি সিস্টেম, যেটা মিসাইল বলেন, ডেলিভারি সিস্টেম,
তাদের ডেলিভারি সিস্টেম আছে। দে আর ভেরি মাচ এক্সপার্ট ইন ডেলিভারি সিস্টেম। ধারণা করা হয় যে ১ বছরের ভিতরে ইরান নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে। ইরান যে মুহূর্তে নিউক্লিয়ার পাওয়ার হয়ে যাবে, সেই মুহূর্তে ইসরায়েলি যে ডমিন্যান্স, আমেরিকান যে ডমিন্যান্স মিডল ইস্টে, সেটা খান হয়ে যাবে। আমি খান শব্দটাই বললাম। অ্যাট দ্য সেম টাইম এই যে আরব কান্ট্রিগুলি, শেখরা, দুবাই বলেন, কাতার বলেন, এদের বিপুল অর্থ ব্যাপকভাবে তারা টাকা পয়সা খরচ করে, আননেসেসারি খরচ করে, ভোগ বিলাসে তারা খরচ করে। এইগুলিও কিন্তু তখন ইরানের উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবে, বা ইরানকে ভয় পেতে হবে তাদের। এখনো ভয় পায়, কিন্তু তখন মারাত্মকভাবে তাদের ভয় পাইতে হবে। সুতরাং এদেরও ইন্টারেস্ট, এরা কিন্তু এই আক্রমণ